সেই মালিকের উপর সবাই একটু জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবী বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যে রাসূল ধরে ধরে একটা সমাজের মধ্যে প্রবেশ করে পথ ভরা মানুষদেরকে পথের দিশা দেখাইছে, যে রাসূল আপনার আমার রাহাবা, যে রাসূল আপনার আমার আইডেন্ট, যে রাসূল আপনার আমার জন্য সার্টিফিকেট, সেই রাসূলের উপর আমরা সকলে একটু দরুদ এবং সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হজের 26 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন এর উপর কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আসেন আমার সঙ্গে একটু জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, তোমাদের প্রতি আল্লাহর দান নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে লোক সকল, মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে মানুষেরা, তোমার মালিক তোমার উপর যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতকে অনুসরণ করো। এখন বলবেন, হুজুর অনুসরণ কেমনে করবো আল্লাহর নিয়ামতের? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গতকাল পবিত্র ঈদুল আযহা আমরা পালন করলাম, হাজার হাজার গরু, হাজার হাজার ছাগল, হাজার হাজার পশু পাখি আল্লাহ রাস্তায় কুরবানি করলেন, আল্লাহ রাস্তায় তাদেরকে জবাই করা হলো। এবার এই জিনিসটা হলো আল্লাহর নিয়ামত। এখান থেকে আল্লাহ শিক্ষা গ্রহণ করার জন্য বলেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে অনুসরণ করতে হবে। আজ দেখেন এই যে জ্যৈষ্ঠ মাস চলে যাচ্ছে, কাঁঠাল গাছের কাঁঠাল পাকবে, আম গাছের আম পাকবে, লেচু গাছের লেচু পাকবে। এখান থেকে আপনি যখন একটি আমের ফালা মুখে দেবেন, এর স্বাদ হবে একরকম। একটি কাঁঠালের আওয়াজ যখন আপনি মুখে দেবেন, এর স্বাদ হবে আরেক রকম। একটি লেচু যখন আপনি মুখে দেবেন, তার স্বাদ হবে আরেক রকম। এগুলো হলো আল্লাহর নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামত অনুসরণ করো, নিয়ামতের শুকর আদায় করো। যদি আমার নিয়ামত খাবার পরে আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমার কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে আনিব। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আমার নিয়ামত খাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ। এই যে আপনি খাওয়া শেষে, যে কোনো খাবার শেষে আমি হাত যখন পরিষ্কার করা হয়, পানি পান করার পরে খাবার শেষে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যদি কোনো বান্দা বান্দি খুশি হয় আমি মালিকের উপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ একটিবার আদায় করে, হে মুসলমান, ওই আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ এই শব্দটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হরফ দিয়েছে 8টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুকরিয়া আদায় করতে দেরি হয় ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলতে দেরি হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি আমি আল্লাহর নিয়ামতের শুকর করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোমরা তোমাদের নজর দিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ সবুজ শ্যামল শস্য দেওয়া পৃথিবীর বুকে যত কিছু দিয়েছি, সমস্ত জিনিসের রিজিক
আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীব জন্তু পৃথিবীর বুকে আছে সমস্ত জিনিসের নিয়ামত, সমস্ত জিনিসের রিজিকের ফয়সালা আল্লাহ পবিত্র এই জমিনের মধ্যে প্রমাণ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাল মিল খালিকিল গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আন্না তুফাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে রিজিক দিতে পারে? আসমান ও জমিন হতে পুত্রকে ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং তোমরা কোথায় কোথায় বিপদে পড়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দেয়, বান্দারা রে, এই দুনিয়ার বুকে তাকিয়া দেখো, আমি আল্লাহ ছাড়া তোমাদের রিজিক দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীর বুকে আছে? কোনো মানুষ নাই, কারো শক্তি নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিতে পারে। যদি মানুষের শক্তি থাকতো তাহলে আজ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় না করা বাদ দিয়ে মানুষের শুকর আদায় করতে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আজকে দেখেন আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়া আজকে আমরা মানুষের প্রশংসা করি, মানুষের শুকরিয়া আদায় করি, আল্লাহর পক্ষে স্লোগান না দিয়ে মানুষের পক্ষে স্লোগান দেই। এখন বলবেন, হুজুর কেমনে? আজ যদি আমি এলাকার মধ্যে একটু টাকার মালিক হয়ে থাকি, আর এই ঈদের সময় যদি আপনাকে আমাকে একটি করে লুঙ্গি, একটি করে গেঞ্জি এবং 1 কেজি সামাই, 1 কেজি চিনি যদি আপনার বাড়িতে দিয়ে আসি, তাহলে পরের দিন 4 দোকান বাজার বন্ধ করে আপনার আমার এই নামটা সবাই তখন সব আলোচনা করবে যে অমুক লোকটা আমাদের ফেরেশতা মানুষ নয়, ফেরেশতার মতো কাজ করলো। তখন দেখা যায় আল্লাহ বাদ দিয়ে তার উপর শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আপনি আমি দেখেন, কয়েকদিন আগে টিসিবির মাল দেওয়া হলো, এই টিসিবির মাল গুলো নেওয়ার পরে তারা শুকরিয়া আদায় করে তার পক্ষে স্লোগান করলো। কিন্তু একটা বার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, এগুলোর দিকে যদি তাকান তাহলে আপনি নজর করে দেখেন যে নেতা আপনাকে আমাকে এই জিনিসগুলো দিল, ওনার সৃষ্টিকর্তা যিনি, আপনার আমার সৃষ্টিকর্তা সেই আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে, যখন যে কোনো জায়গায় তোমরা বিপদে পড়ো না কেন, বিপদের সম্মুখীন হও না কেন, আমি আল্লাহকে একটা বার অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 182 নম্বর আয়াতে জানিয়ে দেয়, বান্দারে, যখন তোমরা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করবা, এই গুনাহটা পরিষ্কার করার জন্য কোনো কামারের কাছে যাওয়া লাগবে না। এই যে কুরবানি ঈদের 2-3 দিন আগে দেখলাম কামারের দোকানে সিরিয়াল, হাসুয়া বটি দাকুরা সবকিছু নিয়ে কামারের দোকান পরিষ্কার করার জন্য নিয়ে গিয়েছে। যারা ধরেছে মরিচা ধরেছে, আল্লাহ বলে তোমার কলবের মধ্যে যখন মরিচা ধরবে, যারা ধরবে, তখন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। হে বান্দা, দৌড়াও দৌড়াও দৌড়াও, আমি আল্লাহর ঘর মসজিদে দৌড়াও, আমি আল্লাহর পুরো কিতাব, আমি আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, আমার তিন নবীর প্রতিষ্ঠান মাদ্রাসায় দৌড়াও, ভালো ভালো জায়গায় দৌড়াও, যে জায়গাগুলোতে আমি আল্লাহ নামের স্লোগান দেওয়া হয়, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর তাকবীর দেওয়া হয়, যে জায়গাগুলোতে ওয়ারাত্তালিল কুরআন তারতিলা, যে জায়গাগুলোতে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গাগুলোতে যাও, ওই কথাগুলো মন দিয়ে শ্রবণ করো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমাদের সামনে কোরআন যখন পাঠ করা হবে, মনোযোগ দিয়ে শুনবা, তোমার ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর প্রত্যেকটা কাজের ভরসা রাখবে আমি আল্লাহর উপর, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, হে বান্দা, দৌড়াও গুনাহ মাফের জন্য মসজিদে দৌড়াও,
ভালো ভালো জায়গায় দৌড়াও, আমি আল্লাহ রাস্তায় দৌড়াও, তোমার কলবের সমস্ত জায়গাগুলো আমি আল্লাহ পরিষ্কার করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ।